রাত তখন 1:43। মর্গের ঠান্ডা ঘরে 3 দিন ধরে পড়েছিল মেয়েটার নিথর দেহ। পুলিশ প্রায় নিশ্চিত এটা আত্মহত্যা। কিন্তু ঠিক তখনই একজন কনস্টেবল হঠাৎ চমকে উঠে বলল, স্যার, মেয়েটার ফেসবুক এখন অনলাইন দেখাচ্ছে। ঘরের ভেতর কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থেমে গেল, কারণ যেই মেয়েটা 3 দিন আগে মারা গেছে সে কিভাবে এখনো অনলাইন থাকতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, তার আইডি থেকে ঠিক সেই মুহূর্তে একটা মেসেজ পাঠানো হলো। আমি সব জানি, কিন্তু কাকে পাঠানো হয়েছিল সেই মেসেজ? আর সত্যিই কি মেয়েটা মারা যাওয়ার পরও কেউ তার ফোন ব্যবহার করছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরও ভয়ঙ্কর কিছু? আজকের গল্পটা শুধু একটা মৃত্যুর গল্প নয়, এটা ডিজিটাল ছায়ার গল্প, একটা মেয়ের শেষ চিৎকারের গল্প। 2023 সালের 12 সেপ্টেম্বর কলকাতার কাছেই একটা শান্ত শহরতলি। 22 বছরের তিথি সেন, চুপচাপ হাসি খুশি একটা মেয়ে, ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করছিল। তিথির একটা স্বপ্ন ছিল একদিন বড় লেখিকা হবে। রাতে নিজের ঘরে বসে ডায়েরি লিখত, ছোট ছোট গল্প পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়। তার ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার ছিল। বন্ধুরা বলতো, তো তুই একদিন অনেক বড় হবি। তিথি শুধু হেসে বলতো, আমি শুধু চাই মানুষ আমার লেখা মনে রাখুক। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহবধূ। ছোট্ট শান্ত একটা পরিবার। কিন্তু গত কয়েক মাস ধরে তিথি একটু বদলে যাচ্ছিল। আগের মতো হাসত না, রাতে বারবার ফোন লুকিয়ে কথা বলতো। একদিন তার বান্ধবী মীরা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোর? তিথি কয়েক সেকেন্ড চুপ থেকে বলেছিল, কিছু মানুষকে চিনতে খুব দেরি হয়ে যায় রে। তখন কেউ বুঝতে পারেনি এই একটা লাইন কয়েকদিন পর এত ভয়ঙ্কর সত্যি হয়ে উঠবে। 15 সেপ্টেম্বর রাত 10:28। তিথি নিজের ঘরে ছিল। বাইরে তখন বৃষ্টি পড়ছে। মা খাবার দিতে গিয়ে দেখে দরজা বন্ধ। তিথি, দরজা খোল মা। কোনো উত্তর নেই। প্রথমে সবাই ভাবে হয়তো হেডফোন পরে আছে, কিন্তু প্রায় 20 মিনিট পরও দরজা না খোলায় বাবার বুকটা কেঁপে ওঠে। রাত 10:52। দরজা ভাঙা হয়, আর ভেতরে যা দেখা গেল তাতে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। সিলিং ফ্যানের সাথে ঝুলছিল তিথির দেহ। মাটিতে পড়েছিল একটা ফোন, স্ক্রিন তখনও জ্বলছিল। পুলিশ এসে প্রথমে এটাকে আত্মহত্যা বলেই ধরে নেয়, কারণ ঘরে কোনো জোর করে ঢোকার চিহ্ন ছিল না। আর টেবিলের ওপর একটা ছোট্ট নোটও পাওয়া যায়। সেখানে লেখা ছিল, আমি ক্লান্ত আর পারছি না। সবকিছু খুব পরিষ্কার লাগছিল, কিন্তু এখানেই শুরু হলো আসল রহস্য। তিথির মৃত্যুর পরদিনও তার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখা যায়। প্রথমে সবাই ভাবে হয়তো অটোমেটিক লগইন, কিন্তু 17 সেপ্টেম্বর রাত 1:43 তিথির অ্যাকাউন্ট থেকে একটা নতুন স্টোরি আপলোড হয়। পুরো কালো স্ক্রিন আর শুধু একটা লাইন, ট্রাস্ট কিলস। এবার সত্যিই পুলিশের সন্দেহ শুরু হয়, কারণ মেয়েটা তো 3 দিন আগেই মারা গেছে। তাহলে অ্যাকাউন্ট চালাচ্ছে কে? 18 সেপ্টেম্বর সকাল 9টা সাইবার সেল তদন্ত শুরু করে। তারা প্রথমে তিথির মোবাইল পরীক্ষা করে, কিন্তু পুলিশ যা আবিষ্কার করল তা কেউ কল্পনাও করেনি। তিথির ফোন মৃত্যুর পরও আনলক করা হয়েছিল, আর সেটা হয়েছিল রাত 1:39। মানে স্টোরি আপলোড হওয়ার ঠিক 4 মিনিট আগে। কিন্তু ফোনটা তো পুলিশের কাছেই ছিল, তাহলে আনলক করল কে? এই একটা প্রশ্ন পুরো কেস ঘুরিয়ে দিল। পুলিশ এবার তিথির কল রেকর্ড খতিয়ে দেখতে শুরু করে। সেখানে একটা নাম বারবার সামনে আসছিল, অর্ণব। 27 বছরের এক যুবক, তিথির খুব কাছের মানুষ। বন্ধুরা বলতো ওরা রিলেশনশিপে ছিল, কিন্তু গত 1 মাস ধরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মীরা পরে পুলিশকে বলে, তিথি কয়েকদিন ধরে খুব ভয় পেতে, বারবার বলতো অর্ণবকে নষ্ট করে দেবে। কিন্তু কি নিয়ে ভয়? এখানেই আসল মোড় এলো। পুলিশ তিথির ল্যাপটপ রিভার করে। সেখানে একটা হিডেন ফোল্ডার পাওয়া যায়, আর সেই ফোল্ডার খুলতেই তদন্তকারীদের হাত কাঁপতে শুরু করে। ভেতরে ছিল স্ক্রিনশটস, ভয়েস রেকর্ডিংস আর কিছু ভয়ঙ্কর চ্যাট। একটা চ্যাটে অর্ণব লিখেছিল, তুই যদি আমাকে ছেড়ে যাস তাহলে তোর জীবন শেষ করে দেব। আরেকটা ভয়েস নোটে শোনা যায় তিথির কান্না, প্লিজ এগুলো ডিলিট করে দাও। তদন্তে জানা যায় অর্ণব গোপনে তিথির ব্যক্তিগত ছবি আর ভিডিও সেভ করেছিল, আর ব্রেকআপ করার পর থেকেই সেগুলো লিক করার ভয় দেখাচ্ছিল। তিথি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিল, কিন্তু আসল সত্যটা তখনও বাকি ছিল। 19 সেপ্টেম্বর পুলিশ অর্ণবকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে সব অস্বীকার করে। আমি ওকে ভালোবাসতাম স্যার,
আমি কেন ওর ক্ষতি করব? কিন্তু পুলিশ যখন স্টোরি আপলোডের সময়টা দেখায় তখন অর্ণবের মুখের রং বদলে যায়, কারণ সেই সময় তার ফোনের লোকেশন ছিল থানার খুব কাছেই। এখানেই সবাই চমকে ওঠে। কিন্তু কেন? তদন্তে জানা যায় তিথির মৃত্যুর রাতেই অর্ণব গোপনে থানার এক পরিচিত কনস্টেবলের সাহায্যে এভিডেন্স রুমে ঢুকেছিল। তার উদ্দেশ্য ছিল তিথির ফোন থেকে কিছু ডেটা ডিলিট করা, কারণ সে ভয় পেয়েছিল ফোনে থাকা স্ক্রিনশটস আর রেকর্ডিংস পুলিশ পেয়ে যাবে। কিন্তু তাড়াহুড়োয় একটা ভুল করে ফেলে সে। ডেটা ডিলিট করার সময় ভুল করে একটা স্টোরি আপলোড হয়ে যায়, ট্রাস্ট কিলস। এই একটা লাইন সব কিছু বদলে দিল, কারণ এটা ছিল তিথির ফেভারিট ফ্রেজ। অর্ণব ভেবেছিল এতে সবাই আত্মহত্যার দিকেই বিশ্বাস করবে, কিন্তু উল্টো সেটাই হয়ে গেল সবচেয়ে বড় প্রমাণ। আরও ভয়ঙ্কর তথ্য সামনে আসে পরে। তিথির সুইসাইড নোটটাও আসল ছিল না। হ্যান্ডরাইটিং এক্সপার্ট জানান নোটটা নকল। পুলিশের ধারণা অর্ণব অনেক দিন ধরে তিথিকে মানসিকভাবে টর্চার করছিল। ব্ল্যাকমেইল, ভয় দেখানো, ব্যক্তিগত ছবি লেকে করার হুমকি, সব মিলিয়ে মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিল। আর ঘটনার দিন শেষবারের মতো অর্ণব তাকে ফোন করে বলেছিল, তুই যদি আমাকে এক্সপোজ করিস তাহলে তোর পরিবারও শেষ হয়ে যাবে। এই কথার পরই তিথি ভেঙে পড়ে। ভাবুন তো, একটা মানুষকে না ছুঁয়েও কিভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়। এটাই ছিল সেই ভয়ঙ্কর উদাহরণ। 2024 সালের মার্চ মাস। আদালত অর্ণবকে মানসিক নির্যাতন, ব্ল্যাকমেইল এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত করে তার 7 বছরের কারাদণ্ড হয়। যে কনস্টেবল তাকে এভিডেন্স রুমে ঢুকতে সাহায্য করেছিল তার চাকরিও চলে যায়। কিন্তু তিথি আর ফিরে আসেনি। তার মা আজও মাঝে মাঝে মেয়ের প্রোফাইল পিকচারের দিকে তাকিয়ে থাকেন। আর একটা কথাই বলেন, মেয়েটা শুধু বাঁচতে চেয়েছিল। আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু আনন্দের জায়গা না, এখানে অনেক সময় মানুষের আসল মুখ লুকিয়ে থাকে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে একবার ভাবুন, কারণ কখনো কখনো একটা পাসওয়ার্ড, একটা চ্যাট বা একটা সিক্রেট পুরো জীবন শেষ করে দিতে পারে। আপনার কি মনে হয়, অর্ণব কি শুধু অপরাধী নাকি সমাজের একটা ভয়ঙ্কর মানসিকতার উদাহরণ? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম রহস্যময় ট্রু ক্রাইম স্টোরি দেখতে চাইলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, কারণ পরের গল্পটা হয়তো আপনার কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর হবে।